আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তিনি বলতেছেন, সারা মক্কাতে বৃষ্টির অভাবে, পানির অভাবে দুর্ভিক্ষর মতো হয়ে গেল, খেজুর গাছগুলি শুকায় গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হেরেম শরীফে এসে, বুঝতেই পারতেছেন কাবা হেরেম শরীফে এসে খোদার ঘর ধরে মুসলমান কান্নাকাটি করে আল্লাহ বৃষ্টি দেন। কয়েক মাস পর্যন্ত কান্ন, কিন্তু কোনো বৃষ্টি মক্কায় হয় না। কি আশ্চর্য! হেরেম ধরে মুসলমান কাঁদতেছে, তাও বৃষ্টি হয় না। আমাদের বাংলাদেশে তো বহু জায়গায় সলাতুল ইস্তিসকা পড়ছে, কিন্তু বৃষ্টি হয়নি। নাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তৎকালীন সময়ের মুসলমান হেরেম ধরে কাঁদতেছে, বৃষ্টি হয় না। বৃষ্টি কেমনে হয় দেখেন, আজকে বুঝে যাবে। সিন্নি খাইছেন কিন্তু মোল্লা চিনেন নাই। হেরেম ধরে মুসলমান কাঁদতেছে, কিন্তু বৃষ্টি হয় না। আমি বলতেছি না, ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখছেন। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, কট্টরপন্থী হাদিস বিশারদ ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, ওনার কিতাবে আসছে। উনি বলতেছেন, বহুদিন মক্কাতে বৃষ্টি নাই, দুর্ভিক্ষ নেমে আসছে। এত পরিমাণে দুর্ভিক্ষ, মক্কাবাসী হেরেম ধরে ধরে প্রতিনিয়ত কান্দে, কিন্তু বৃষ্টি হয় না। মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, অথচ মক্কায় বৃষ্টি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, দুনিয়ার মানুষে একদিন সমস্ত মক্কাবাসী একত্রিত হইল হেরেমে। আমি উপস্থিত হলাম দেখার জন্য। আজকে দেখি মক্কাবাসীরা কি করে। আজ আবু হাতিমে কাবা থেকে যে সাদা অংশটা দেখবেন, কাবা শরীফের চারপাশের সাথে হাতিমে কাবা, এই হাতিম থেকে আমি দূরে যাইয়া মক্কাবাসীর হালত দেখার জন্য চুপচাপ বসে গেলাম। আমি তাদের দল থেকে আলাদা হয়ে হাতিম থেকে দূরে যায় বসে রয়েছি, কাবার দিকে তাকাইয়া দেখি তারা আজকে কাবা ধরে কি করে, আজ কি হয়। এমন সময় দেখি একজন আল্লাহর বান্দার সে চেহারা নিগ্রো, কালো, আফ্রিকান মানুষ চিনছেন না আপনারা? কালো কালো, একবারে কালো, মিশমিশে কালো, নিগ্রো কালা, চুল দাড়িগুলি তার এলোমেলো, গায়ের মধ্যে একটা জুব্বা আছে, জায়গায় জায়গায় তালি দেওয়া সিরা, আবার আর একটা চাদর গার মধ্যে লাগানো আছে, এই চাদরটাও জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া। এই আল্লাহর বান্দা এসে আমার থেকে আরেকটু দূরে বসিয়া, সে বুঝতে পারে না আমি তার কথা শুনবো। সে আমার থেকে একটু দূরে বসে গেল, চাদরখানা মাথার উপরে দিয়ে মাথা ঢেকে দিল। মাথা ঢাকি আল্লাহর বান্দা দুই হাত বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাব্বি, এতদিন হেরেমে বৃষ্টির জন্য আমি আসি নাই, আজকে আমি তোমার গোলাম এই হেরেমে উপস্থিত হইছি। যদি বৃষ্টি না দাও, আজকে হেরেম থেকে আমি যাব না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, সারা দেশে একসাথে বৃষ্টি বন্ধ, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে, শুধু সিলেট ডিভিশন ছাড়া। কালকেও সিলেটে মাহফিল করেছি, বৃষ্টি হয়েছে আমার মাহফিলে। তুফানে সামিয়ানা টামিয়ানা নিয়ে চলে গেছে, 120 হাত সামিয়ানা তুফানে উড়াই নিয়ে চলে গেছে বৃষ্টিতে। খুবই মনোযোগ দেন। কালকে বৃষ্টি হলো সিলেটে, আজকেও বৃষ্টি হচ্ছে। ওরা ফোন দিলে বলে, হুজুর আজকেও শ্রীমঙ্গল সিলেট দিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই অঞ্চলে বৃষ্টি নাই। আবার দেখবেন দুবাই, যেখানে বৃষ্টির প্রয়োজন নাই সেখানে পানি দিয়ে, দুবাই পানি দিয়ে আল্লাহ ভরে দিল, বন্যা দিয়ে দিল, গিরা হাঁটু পর্যন্ত পানি দিয়ে দিল। সৌদি আরবে পানি দিয়ে ভরে দিল, কিন্তু আমাদের বৃষ্টি নাই। বৃষ্টি হোক বা না হোক, এখন বৃষ্টির তেমন আমাদের প্রয়োজনও নাই। বলে, হুজুর কারণ কি, ব্যাখ্যা দিয়ে দেই। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মন ধান জমিনে পড়ে আছে,
আমরা যদি বৃষ্টি বৃষ্টি করে চিৎকার পারি, আর একবার যদি বেশি বৃষ্টি হয় তাহলে ধানের ক্ষতি হবে, কৃষকের লস হবে, কৃষকের মাথায় বাড়ি যাবে। আল্লাহর কাছে বলতে হবে, রব প্রচন্ড গরম দিছো, গরমটারে ঠান্ডা বানায় দাও। এই গরমটা হলো আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব। কি কথা কর না কেন? এই গরমটা আযাব গজব, বাইরেও গরম, ভিতরেও গরম, ঘরেও গরম, বাইরেও গরম, রাতেও গরম, দিনেও গরম, দুপুরেও গরম, সকালেও গরম। যদি প্রতিদিন এক নাগারে সারা দেশে বৃষ্টি নামে তো ধান শেষ, অনেক কৃষকের ক্ষতি হয়ে যাবে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মন ধানের ক্ষতি হবে। অনেক কৃষকের হয়তো স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে। আপনার একটু আরামের আর সুখের জন্য কৃষকের স্বপ্ন হয়তো নষ্ট হতে পারে। যদি আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে সিলেট অঞ্চলে পানির ধাক্কা যদি একবার লেগে যায়, লক্ষ লক্ষ হেক্টর জমি পানির নিচে চলে যাবে। পুরা হাওর অঞ্চল পানির নিচে চলে গেলে কোটি কোটি মন ধান কেটে সারতে পারবে না কৃষকরা। বুঝতে পারছেন? আপনি চাইতেছেন আল্লাহর কাছে, চাওয়ার বেলায় কোনো দোষ নাই, আল্লাহর দেওয়ার বেলায় কোনো দোষ নাই, কিন্তু আল্লাহ বড় হিকমতওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যখন চাবে তখনই হবে, আল্লাহর ইচ্ছার বাহিরে কোনোই ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? উনি রব। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন করতে বলা। যিনি লালন পালন করেন তিনি রব। এই প্রচন্ড গরম কেন দিছেন উনি ছাড়া আমরা কেউ এর ব্যাখ্যা জানি না। নানানজন নানান ব্যাখ্যা করতেছে। কে বলতেছে গাছ কমে গেছে, কে বলতেছে পানি কমে গেছে, কে বলতেছে নদী শুকাই গেছে। নানান জনের নানান ব্যাখ্যা। বুঝলাম দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নদী শুকাই গেছে, তো বরিশালের নদী তো শুকাই নেই। বুঝলাম ঢাকা শহরে না হয় গাছ নাই সেই জন্য বৃষ্টি হয় না, কিন্তু বাংলাদেশের বহু মধুপুরের তো অনেক বড় জঙ্গল, তো সেই জায়গায় বৃষ্টি হয় না কেন? বৃষ্টি আমাদের কারো ইচ্ছায় হয় না, এটা ওনার ইচ্ছায় হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে আমরা কেউ জানি না। তবে এই যে ভাবসা গরম, এগুলি আল্লাহ আমাদেরকে আমাদের উপর চাপাই দিছেন। এই চাপাই দিছেন এটা আল্লাহর ইচ্ছায় না, এটা আমাদের গুনাহের কারণে চাপাইছে। এগুলো আমাদের পাপের ফসল। কিন্তু এই যে প্রচন্ড ভ্যাবসা গরমটা, এটা আমাদের পাপের ফসল। আচ্ছা বলেন, সারা বাংলাদেশে ঠান্ডা করতে আল্লাহর কত দিন লাগবে? কোটি কোটি এসি দিয়ে বাংলাদেশে এইরকম ঠান্ডা বানানো যাবে না। আল্লাহ এক ঝ্যাংটা বাতাস দিয়ে মুহূর্তের ভিতর সারা বাংলাদেশ ঠান্ডা বানাই দিয়ে সবার কলিজা শীতল করাই দিতে পারে। কথা কন ঠিক কিনা? আল্লাহর কুরআন বলল, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুনে যান গজব কেন আসে, কেন গজব আসে। এই সময় বৃষ্টি স্বাভাবিক বাংলাদেশে হয় না, আর এত বৃষ্টিপাতের এই সময়ের প্রয়োজনও নাই, কারণ আমাদের দেশের কোটি কোটি মন ধান এখন জমিনে পড়ে রয়েছে, এটা আনতে হবে। প্রতিনিয়ত বৃষ্টি হইলে ধানের বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই যে ভ্যাবসা গরমটা, এই গরমটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আযাব। কি কথা কর না কেন? এটা আল্লাহর পক্ষ থেকে কি আযাব, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। বলে কেন আযাব? আল্লাহর কোরআন বলতেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
নাসি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।